অনেক গার্ডিয়ানের একটি টেনশন থাকে যে মাদ্রাসায় দিলে ছেলের কি হবে, ভবিষ্যৎটা কি গড়বে। আশা করি আজকের এই অনুষ্ঠানে যে হেভি ওয়েট লোক উপস্থিত রয়েছেন তাদেরকে দেখে আমরা উত্তর পেয়ে যাই যে কোরআনের শিক্ষক এবং শিক্ষার্থী কখনো পৃথিবীতে ব্যর্থ হয় না, তারা অসফল হয় না। তাদের কোনো কিছু নিয়ে পৃথিবীতে টেনশন করতে হয় না, কারণ পবিত্র কোরআনে সূরা তাহা 20 নম্বর সূরা 1 ও 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ পাক বলছেন, হে নবী, কোরআনকে আপনার উপর আমি দুর্ভাগা হতে নাজিল করি নাই, হতভাগা হওয়ার জন্য, পোড়া কপাইল্লা হওয়ার জন্য, ব্যর্থ আনসাকসেস অসফল হওয়ার জন্য এই পৃথিবীর বুকে আমি কোরআনকে নাজিল করি নাই, বরং কোরআনকে আমি নাজিল করেছি সমগ্র পৃথিবীর লিডারশিপ আর নেতৃত্ব দেওয়ার জন্য। কোরআনকে আল্লাহ পাক বানাইছেন, নাজিল করেছেন, কোরআনকে আল্লাহ পাক পাঠাইছেন এই পৃথিবীর নেতৃত্ব মুসলমান যুবকদের হাতে, এই মুসলমান আলেমদের হাতে, মুসলমান কোরআনের স্কলার যারা, কোরআনের গবেষক এবং আলেম যারা, তাদের হাতে অর্পণ করার জন্যই আল্লাহ পাক এই কোরআনকে দুনিয়ার বুকে নাজিল করেছেন। এই কথাটা কতটা সহজ মনে হচ্ছে, আসলে আমরা হয়তো এর গভীরতা অনুধাবন করতে পারি নাই। সহজ একটি উদাহরণ, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গাছের নিচে বসে কান্না করছেন। হায় ওমর, তুমি কি ছিলা? তোমার বাবা সকালবেলা কয়েকটা উট তোমার কাছে ধরায়া দিত, সেগুলা মরুভূমির মরুদ্যানে চড়িয়ে নিয়ে আসার জন্য, তাদের কি কয়েকটা ঘাস লতা পাতা খাওয়াইয়া নিয়ে আসার জন্য। সন্ধ্যায় যখন তুমি উটগুলা নিয়ে ফিরে আসতা, তখন দেখা যেত উটের পেটগুলো এখনো ক্ষুধায় ভরা, তাদের পেট ভরে নাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা বলতেন, হে ওমর, কি হবে তোর? তোকে দিয়ে কি হবে? কয়েকটা উট চড়াইতে দিছি, এদেরকে খাওয়ায়া পেট ভরাইয়া বাসায় নিয়ে আসতে পারলি না, জীবন চালাবি কেমনে? ওমর ইবনে খাত্তাব যখন এই কথা বলছেন, তখন কিন্তু তিনি কোনো সাধারণ ওমর ছিলেন না, তিনি ছিলেন একজন মুমিন, একজন মুসলমান, বিশ্বনবীর সাহাবী, কোরআনের ছাত্র। শুধু তাই নয়, কোরআনের ব্যাখ্যাকার। শুধু তাই নয়, পুরো অর্ধ পৃথিবীর খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে ওমর দুনিয়ার কোনো ডিগ্রি অর্জন করেন নাই, না প্রাথমিক স্কুলে পড়েছেন, প্রাইমারি স্কুলে পড়েছেন, না মিডল স্কুলে পড়েছেন, না কলেজে পড়েছেন, না ইউনিভার্সিটিতে পড়েছেন, না অর্থনীতি, ইকোনমিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, রসায়ন অথবা পৃথিবীর কোনো ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিগ্রি অর্জন করেছেন, কোনোটাই করেন নাই। তিনি শুধুমাত্র এক দরবারে একজনের কাছে শিক্ষা গ্রহণ করেছেন, এক মাদ্রাসায় পড়েছেন, মাদ্রাসাতুস সুফা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিক্ষা গ্রহণ করে শুধুমাত্র কোরআন শিখে তিনি এমন বিশাল সাম্রাজ্য পরিচালনা করেছেন, যে ওমর যেই রাস্তা দিয়ে হেঁটে যেত, শয়তান সেই রাস্তা দিয়ে হাইটে যেতে ভয় পেত। আল্লাহু আকবার। তাহলে এখন একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন যে আমরাও সেই একই কথা, যে আল্লাহ ওমরকে পৃথিবীর শাসক বানাইছেন, খলিফাতুল মুসলিমিন বানিয়েছেন শুধুমাত্র কোরআন শিখায়া, যে আল্লাহ অর্ধ জাহানের খিলাফতের আসনে, অর্ধ জাহানের প্রেসিডেন্টের আসনে হযরত ওমর ইবনে খাত্তাবকে বসায়া দিয়েছেন, সেই আল্লাহ রব্বুল আলামিন এখনো আছেন না নাই? সেই আল্লাহ যখন 1500 বছর আগে পেরেছেন, তিনি এখনো পারবেন কি পারবেন না? তাহলে হীনমন্যতা আমরা ছেড়ে দেই, কোরআনকে শিখি, কোরআন বুঝি, কোরআনের সমাজ গড়ার প্রত্যয় গ্রহণ করি। খোদার কসম খেয়ে বলি,
ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় গিয়েছে পেটের মাঝে পাথর বেঁধেছেন ক্ষুধায়। বহু ঘটনা আছে, পেটের মাঝে পাথর বেঁধেছেন ক্ষুধায়, কিন্তু সেই ওমর ইবনে খাত্তাব মাত্র 10 বছরের পরিক্রমায়, আমরাও মাদ্রাসায় পড়েছি, আপনারাও মাদ্রাসায় পড়েছেন, এমন হয়েছে মাদ্রাসার খাবারগুলো মুখ দিয়ে যেত না, খুব কষ্ট হতো, অসুস্থ হয়ে পড়েছি, জন্ডিস হয়ে গেছে, কিন্তু মাদ্রাসার বারান্দায় পড়েছিলাম, এই জামিয়া রহমানিয়ার ডাইল খাইয়া বড় হয়েছি। আজকে যারা এখানে আছেন তাদেরও একই অবস্থা, কিন্তু খোদার কসম খেয়ে বলি, কোরআনের সাথে যারা লেগে থাকে তারা কখনো ব্যর্থ হয় না। কোরআনকে যেহেতু আমরা ধরেছি, আমাদের সাথে আছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা, ভয়ের কোনো কারণ নাই, আল্লাহ আমাদের সাথে আছেন। আমরা যখন ঘরে যাই কোরআন আমার সাথে মানি, আমার আল্লাহ আমার সাথে। আমরা যখন সমাজে যাই কোরআন আমার সাথে মানি, আমার আল্লাহ আমার সাথে। আমরা যখন আলোচনা করি কোরআন আমার সাথে মানি, আমার আল্লাহ আমার সাথে আছেন। এই অনুভূতি যখন আমার কাছে অন্তরে বসে যাবে, খোদার কসম খেয়ে বলি, পৃথিবীর কোনো পরাশক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে। এই জন্যই আত-তাশরিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, কোরআনের শিক্ষাকে সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য, কোরআনের আলোকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে গোড়ায় গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য। আমাদের প্রিয় ছাত্র হাফিজ মাওলানা মুফতি জুবায়ের আহমদ তাশরিফ এই চমৎকার উদ্যোগ গ্রহণ করেছে, এই ফুলের বাগান সাজিয়েছেন এবং খুব অল্প সময়ের মধ্যে এটা আলো ছড়াতে শুরু করেছে। আমরা আশাবাদ ব্যক্ত করি এই প্রতিষ্ঠান শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের আলো বিকিরণ করবে, সবাই বলে আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল ও মঞ্জুর করে নিন, সবাই বলে আমিন। সাথে সাথে আজকে যারা পাগড়ি প্রদান করবেন, পাগড়ি গ্রহণ করবেন, এবং ভবিষ্যতেও যারা এই দ্বীনের কাজে এবং আত-তাশরিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসার উন্নয়ন কল্পে সহযোগিতা, তাদের হাত এবং সুদৃষ্টি রাখবেন, আল্লাহ পাক তাদের সকলকে দুনিয়া ও আখিরাত উভয় জাহানে সফল কাম হওয়ার তৌফিক দান করুন। সর্বশেষ, এটা যেহেতু রমজানের মাস, কোরআনের মাস, জান্নাতের মাঝে আমরা একটাই কণ্ঠ শুনতে পাবো, একটাই কথা শুনবো, সেটা কি? কোরআন। সেটা কি? কোরআন। আল্লাহ পাক কোরআন শোনাবেন, নবীজিও কোরআন শোনাবেন। একটা দোয়া আল্লাহর কাছে করে আপনার সময় আমিন বলবেন, আল্লাহ পাক আমাদেরকেও জান্নাতে এমন মজবায় বসে একসাথে কোরআন শোনার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। جزاكم الله خيرا يا شيخ يا أستاذ مفتي فضل الرحمن العرفي حفظه الله والله رب العالمين হুজুরের দীর্ঘ হায়াত দারাজ করেন, সকলে পড়ছে আমিন। এ পর্যায়ে আমাদের